আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ সামিনে কেরাম, ইসলাম দরদি ভাই আমার, যিনারা আজ মুহররমের উদ্দেশ্যে জালসার যে আয়োজন করেছেন, খাস করে যিনারা কমিটি, তিনাদের উদ্দেশ্যে বলি আমি, তিনারা কমসে কম নিজের নিজের দায়িত্বে পালন করুন। রাস্তাঘাটে অপচয় সময় খরচ না করে জালসার মঞ্চে এসে বসে যান, কেননা আমাদের সময় খুব কম। মূল্যবান সময়, মূল্যবান রাত, তাই আপনারা অতি শীঘ্রই জালসার মঞ্চে এসে যান। বাহির থেকে যে অতিথি এসেছেন, আপনারা জালসার প্যান্ডেল যত তাড়াতাড়ি ভর্তি করিবেন, তত তাড়াতাড়ি অতিথিকে আপনি সামনে পেয়ে যাবেন। তাই আমার গুজারিশ, আমার আরজি, আপনারা অতি শীঘ্রই জালসার মঞ্চে বসে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি রিজিক দাতা, পালন কর্তা, যিনি সৃষ্টিকর্তা, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি এক সত্যের মধ্যে পৃথিবীকে সৃষ্টি করেন। তিনার উপরে উচ্চস্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সকলে মিলে পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে পরে অসংখ্য ধারা দরুদ নাজারানা ফরমাইতে হোক, জিনার দ্বারা গাছ কথা বলে কলমা পড়ে শাহাদাত দিয়েছে, জিনার দ্বারা পাথর কথা বলে কলমা পড়ে শাহাদাত দিয়েছে, জিনার ওসিলায় কাবা ঝুঁকে গিয়ে, খানায় কাবা ঝুঁকে গিয়ে শাহাদাত দিয়েছেন। তিনি হলেন আপনার আমার আমিনার লাল মুরুদুলাল তাজদারি মদিনা
আহমদ মুজতাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক, নাযিল হোক। উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জাজ সামিঈন কিরাম, আমি আবার বলি, মূল্যবান সময়, মূল্যবান রাত, আমাদের প্রত্যেকের টাইম খুব কিমতি, মূল্যবান। আজ এতদিন ধরে আপনারা যে পারিশ্রমিক দিয়েছেন, যতটুকু সময় দিয়েছেন, দেওয়ার ফল আজ এই রাতটি। তাই তো 5 দিন 7 দিন 10 দিন ধরে মেহনত করেছেন, একের পর এক মিটিং ডাকা হয়েছে, একের পর এক লোককে ডেকে এক জায়গায় করা হয়েছে, একের পর এক টাকার কালেকশন করা হয়েছে, একের পর এক জালসাকে পরিচালনা এইভাবে চালাতে হবে, একের পর এক মঞ্চ এইভাবে সাজাতে হবে, একের পর এক পরামর্শ করে মিটিং করে এই সিদ্ধান্তে এসে আজ এই রাত, যে রাত আজ 10 মুহররম রাত, যেটা আশুরা রাত বলা হয়েছে, মূল্যবান রাত, মূল্যবান উম্মত। আমরা জোরে বলুন সুবহানাল্লাহ, মাচল কে বলিয়ে সুবহানাল্লাহ। ইয়া হুসাইন, ইয়া হুসাইন, যার সিনায় হুসাইন থাকবে তার সিনায় শয়তান আসওয়াসা করতে পারে না। যার সিনায় বুকে হুসাইনের মোহাব্বত থাকবে, তার সিনায় বুকে শয়তানি পয়দা আক্রমণ করতে পারে না। কিন্তু বলার আগে আমি ওটা বলে দেই, আমরা ওই ধরনের মুসলমান নয় যে মুসলমান নিজেকে শরীরের মধ্যে আঘাত করে না। বাকি একটা ধর্ম, ওটাও কিন্তু মুসলমান, ওরাও কলমে পড়নেওয়ালা। দেখে মনে হবে আপনার থেকে মাতাম কান্নেওয়ালা বেশি, দেখে মনে হবে যে আপনার থেকে মাননেওয়ালা বেশি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি গ্রহ হবে, এমন একটি দল হবে যেটা আমার হোসেনের সম্পর্কে, আমার হোসেনের ভালোবাসার নাম দিয়ে, আমার হোসেনের মাতাম নাম দিয়ে, আমার হোসেনের ভালোবাসা দেখিয়ে মানুষকে নিজের শরীরে আঘাত করবে। তাদের, আমার হোসেনের পাপ তাদের মধ্যে ঢুকে আছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকালীন বলে দিয়েছেন, তারা ওই দলটা, যে দলটা নিজের শরীরের মধ্যে আঘাত করে। শরীয়ত এমন নয় যে আপনাকে আঘাত করতে পারেন, শরীয়ত এমন নয় যে আপনি বাবা মারা গিয়েছে 1 বছর 2 বছর 3 বছর ধরে আপনি গাম মানাবেন, গামগিন পেরেশানি থাকবেন, আপনি মাতাম মানাবেন। শরীয়ত এমন দেয়নি আপনি বাবা মারা গিয়েছে 1 দিন 2 দিন 3 দিন ধরে আপনি সব পালন করতে পারেন। শুধু স্বামীর জন্য স্ত্রীকে বলা হয়েছে 40 দিন পর্যন্ত স্ত্রীর জন্য তাকে ইদ্দাত পালন করতে হবে। ছেলেদের জন্য 3 দিন ধরে মাতাম মানে সব পালন করতে পারে, আর বাকি যত রয়েছে সব যদি মাতাম মানায় তাহলে গুনাহগার হয়ে যাবে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা একটা দল, যেটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, এখনো পর্যন্ত আমরা সুন্নিরা এক জায়গায় অটল হয়ে আছি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে একটাই দল হলো আহলুল সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই দলটা আমরা। আর আমরা এই আপনারা যে হোসেনের জন্য জালসা করছেন, এখান থেকে কোরবান আছে,
এখান থেকে আপনি প্রমাণ পেয়ে যাবেন। আমার পরে অনেক বক্তা আছে, আমি সংক্ষিপ্তভাবে আমি বলে ইশারা দিয়ে আমি বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ঈমানকে হেফাজত করুন। আল্লাহু আমিন। মুআজ্জাজ সামিনে কিরাম, আজ আমরা সময়কে অনেক সময় তাসের আড্ডায় সময় কাটাই, টিভির আড্ডায় সময় কাটাই, মোবাইলের পিছনে গেম খেলে সময় কাটাই। আমরা বাজে সময় কাটিয়ে রাতকে রাত কাটিয়ে দেই, কিন্তু যখন ভালো কাজ করি তখনও দেখা যায় লোক পাওয়া যায় না। কিন্তু যে আজ আপনার আমার জন্য হোসাইন, যে আপনার আমার জন্য ইমাম হোসাইন প্রাণ দিয়েছেন, আজ সেই হোসেনের জন্য আপনি একটা রাত জাগতে পারবেন না? একটা রাত আপনি সময় দিতে পারবেন না? মুআজ্জাজ সামিনে কিরাম, আপনার আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ্জাজ সামিনে কিরাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের অবস্থায় সিজদাতে গিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তাসবিহ পড়তে পড়তে আমার হোসেন, আপনার হোসেন নবীর পুষ্প মোবারকে চেপে গেলেন। চেপে যাওয়ার পরে ইমাম হোসেন পিঠ থেকে নামে না, এদিকে নবী মুস্তাফা আল্লাহ ধ্যানে ইবাদতে বসে আছেন, আল্লাহ ধ্যানে সিজদায় পড়ে আছেন, কিন্তু হোসেন পিঠ থেকে নামে না। যদি আঘাত যদি উঠে যায়, নবী মুস্তাফা বলেন যদি আমি মাথা মোবারক উঠাই নাই তাহলে আমার হোসেনের আঘাত লাগবে। যদি হোসেন মাথা উঠাই নেয় তাহলে হোসেন, এই নবী মুস্তাফা যদি মাথা উঠাই নেয় তাহলে হোসেন পড়ে যাবে, আর হোসেন পড়ে যাওয়ার মানে হোসেনকে আঘাত লাগানো। তাই মুআজ্জাজ সামিনে কিরাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি মাথা মোবারক উঠাই নাই কারণে আমার হোসেনকে আঘাত লাগা মানে আমার বুকে আঘাত লাগানো। তাই মুআজ্জাজ সামিনে কিরাম এক এক করে 72 বার তাসবিহ পাঠ করলেন। তা 72 বার তাসবিহ পাঠ করার পরে আমার আপনার হোসেন, ইমাম হোসেন পিঠ থেকে নেমে গেলেন। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার উম্মতেরা শুনে নাও, আমার দল হবে 73টা, আর আমার দল থেকে, আমার জামাত থেকে, আহলুল সুন্নাহ ওয়াল জামাত থেকে যারা বাদ হয়ে যাবে তারা হবে ফিরকা। তারা কি হবে মনে রাখবেন, কোন আয়দা গারা নাট্টা খাট্টা বহুত আছে, এমনও আছে, সব রকমের আছে। মনে রাখবেন সে কোন দলে যায় যাক দেখার দরকার নাই। এটা হাদিস কিন্তু একদম সানাদ সহকারে একদম মজবুত, একে দুর্বল মনে করেন না, ওরা মানে, কিন্তু এই হাদিসটাকে ওরা যাই বলে পিছনে হটাই দেয়। মূল কথা হলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন 73টা দল হবে, আর এই দলের মধ্যে যারা বের হয়ে যাবে তারা ফিরকায় পরিণত হবে, আর 72টা ফিরকা জাহান্নামে চলে যাবে। তারা প্রত্যেকটা দল উম্মতে মুহাম্মাদি হবে, প্রত্যেকটা দল কালেমা পড়নেওয়ালা হবে, 72টা দল নামাজি হবে, 72টা দল যাকাত দেনেওয়ালা হবে, 72টা দল কালেমা পড়নেওয়ালা, নবীকে মাননেওয়ালা হবে, উম্মতে মুহাম্মাদি। তাই আপনার আমার হোসেনকে কে শহীদ করেছে? আমাদের মতো মুসলমান, গাদ্দার মুসলমান যারা কলমা পড়ার পরে ইমাম হোসেনের উপর তলোয়ার চালিয়েছে, ইমাম হোসেনের উপর খিঞ্জার তলোয়ার চালার পরেও তার মনের মধ্যে আত্মা ঠান্ডা হয়নি। মুআজ্জাজ সামিনে কিরাম, তাই মনে রাখবেন সব দল ফিরকা পরিণত হবে, একটাই দল হবে জান্নাতি, আনা আসহাবিহি ওয়া আসহাব রাসূলিহি, যারা আমার এবং আমার সাহাবীর রাস্তা চলিবে। আর আজকে যদি
সঠিক রাস্তা সঠিক জামাত করে দেখতে পাওয়া যায় আহলে সুন্নাত ওয়াল জামাত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তারা প্রত্যেক বলে একটা আকীদা যে মরে গেছে শেষ হয়ে গেছে, তাদের জন্য দোয়া করব কেন? দোয়া করে না। দোয়া করা কবরে কি বিদআত, মিলাদ করা কি বিদআত, জুলুস করা কি বিদআত। আপনার দিন ধার্য করে ভালো কাজ করা কি বিদআত, নবীর জুলুস করা কি বিদআত, কিয়াম করা কি বিদআত, কিয়াম শরীফ করা কি বিদআত। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম এগুলা সব যত কিছু আছে সব জায়েজের মধ্যে, আর ভালো কাজকে তারা বিদআত বলে আপনার ঈমান থেকে দূরে সরার চেষ্টা করে। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম এদের থেকে বাঁচার চেষ্টা করবেন, না হলে আপনি কাল কবরে আপনি রক্ষা পাবেন না। কেননা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কবরে তিনটা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, মা দিনুকা, মা কুনতা তাকুলু ফি শানি হাক্কি রাজুল। প্রশ্ন যেমন দিয়েছে আবার উত্তর দিয়েছে। প্রশ্ন যেমন দিয়েছে, एग्जांपल আপনার পর্চা যদি দেওয়া হয়, কোশ্চেন দেওয়া হয়, কোশ্চেনের উত্তর দেওয়া হয় না, কিন্তু আপনার এখানে যেমন কোশ্চেন হয়েছে তেমন উত্তর দিয়েছে। কিন্তু শেষের উত্তর দেখুন, প্রশ্ন হলো যে নবী সম্পর্কে জিজ্ঞেস করিবে, আবার আপনাকে উত্তর দিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তো আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দুনিয়াতে রোটাই নেই ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। যখন আপনি জবানে এই কথাগুলো আপনি রোটাই দিবেন, তখন কাল কবরে যখন আপনাকে রাখা হবে, যখন কবরে আপনাকে রাখা হবে, তখন আপনি দুনিয়াতে রোটাই নেবেন, জেহেনের মধ্যে বসিয়ে নেবেন, দিলের মধ্যে গেঁথে নেবেন, তখন সঙ্গে সঙ্গে কবরে উত্তর বের হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আজ আশুরা রাত বিশাল মর্মান্তিক ঘটনা, কাল দিনের ঘটনা, 10 মুহররম। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আজ আপনারা বিশাল একটা নেকির কাজ করেছেন, বিশাল একটা সওয়াবের কাজ করতে যাচ্ছেন। তাই আমি বলবো এখনো পর্যন্ত যিনারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন, সময়কে না খরচ করে আপনি জালসার মঞ্চে এসে নিজের জীবনকে ধন্য করেন আর ঈমান সম্পর্কে জেনে নিন। মনে রাখবেন আপনার পাশে সারাক্ষণ আপনার পাশে সব সময়ের জন্য ইবলিস শয়তান ঘুরছে, আর সবথেকে বড় ইবলিস হলো ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইনসান রূপে এক শয়তান রয়েছে, আর সেই শয়তান হলো 24 ঘন্টা, 1 ঘন্টা না 2 ঘন্টা নয়, 24 ঘন্টা জান্নাতে থাকার পরেও মনে রাখবেন সে জান্নাত চিনতে পারেনি, সে নবীকে চিনতে পারেনি, সে নবীর তাসবিহকে চিনতে পারেনি। যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, আল্লাহ তাআলা হুকুম করার পরে, আল্লাহ তাআলা হুকুমের পরে সঙ্গে সঙ্গে যত ফেরেশতা সব সিজদা চলে গেলেন, সেওয়া ইবলিস থেকে গেল। আল্লাহ সব জানতেন, এর মনের মধ্যে গৌরব আছে, অহংকার আছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কাফেরের ঘোষণা দিলেন। আজ আমরা সুন্নি কোন সাহিহ আকীদা যদি বলে কাফের হয়ে গেছে, আমাদের উপর ফতোয়া দেয়, কিন্তু মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আরে ফতোয়া যদি লাগানো হয়, ফতোয়া লাগা, বাপের বেটা আছে, আল্লাহ প্রথমে কাফের ফতোয়া দিয়েছে, আল্লাহ কাফের বলেছে মুআজ্জাজ সাহাবায়ে কেরাম। তাই মনে রাখবেন 24 ঘন্টা যে জান্নাত থাকার পরেও সে আল্লাহকে চিনতে পারেনি, সে নবীকে চিনতে পারেনি, নবীর তাসবিহকে চিনতে পারেনি। তাই মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। খোলা দুশমন, সবথেকে মানুষ রূপে যে আপনার দুশমনি করে সে হলো বড় দুশমন। তাই মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আমি
মুহাম্মদ সম্পর্কে আয়াত তুলে ধরেছি সূরা বাকারা পারা নাম্বার 2 দ্বিতীয় পৃষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। খবরদার খবরদার, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তাদেরকে মুর্দা বলিয়া না। তাদের জিন্দেগি তোমরা বুঝতে পারবে না, তাদের নিজের জায়গায় তারা জীবিত, তাদের জিন্দেগির খবর তোমরা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তো তাদের জিন্দেগি তোমরা গুমান করিও না, ভাবিও না তাদের কবরে কিভাবে আছে, এবং তাদের কবরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের কবরে আমি খাবার পৌঁছায় দেই। বলুন সুবহানাল্লাহ। তাদের কবরে খাবার পৌঁছায় দেয়। শুধু আজ আমরা যে নামাজ পড়ি, শহীদ যারা লড়াই করেছেন তারাই শহীদ, যারা লড়াই করে শহীদ হয়েছেন তারাই শহীদ না। মুআজ্জাজ সামানিকেরা মনে রাখবেন, আপনি আমিও যদি কলমা অবস্থায়, আপনি আমি যদি নামাজ অবস্থায়, আপনি আমি যদি যাকাত অবস্থায় এই জিনিসগুলো ভালো যদি আপনার ভিতরে থাকে, নামাজ কলমা যাকাত ইত্যাদি আপনার ভিতরে যদি থাকে, মুআজ্জাজ সামানিকেরা আপনিও শহীদের দরজা পাবেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যে কলমা পড়বে, যে নামাজি হবে, যে পরহেজগার হবে, যে মুত্তাকিন হবে, যে সে ব্যক্তি শহীদের দরজা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু লড়াই করে আপনি শহীদের দরজা পাবেন না, ভুল কথা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। তাই মুআজ্জাজ সামানিকেরা আজ আমরা কিছু ভালো কাজ করি, যেমন আজকের বিশাল একটা ভালো কাজ, আজকের আশুরা রাত বিশাল মর্মান্তিক ঘটনা, যে আজকে রাতে মুআজ্জাজ সামানিকেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমি একটা एग्जांपल উদাহরণ দেই, যদি আজ আপনার সামনে মোড়ে যদি খবর দেয় যে মারপিট হবে কালকে, আর্মি নামবে, তো আপনারা ভয়ে ওই বাজারের দিকে তাকাবেন না, আমরা কেউ যাব না। আপনার এখানে বলি না, সব জায়গাতে, প্রত্যেক জায়গাতে যখন মারপিটের খবর হবে, তো আমরা 10 হাত 20 হাত 1 মাইল দূরে থাকবো, বাড়ি থেকে বের হব না। এটা প্রত্যেক জায়গার অবস্থা। নিজের জানকে আমরা হেফাজত করিব। কিন্তু বেরাদুল ইসলাম, আপনার আমার হোসেন বাদশাহ অবস্থায় যখন মুহাম্মদ নবীর ছেলে আর ইমাম হোসেন তিনি খেলা করছিলেন, খেলা করতে করতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুই ছেলেকে নিয়ে বড় পেয়ারা করেছেন, দুই ছেলেকে নিয়ে বড় খেলা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই ছেলের মধ্যে একজনকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আল্লাহ তাআলার কাছে উঠায় নেবেন। আপনি কাকে মঞ্জুর করবেন, কাকে রাখবেন আর কাকে উঠাবেন, আপনি ফয়সালা করে দেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও জিবরিল, শুনে নাও, আমার মুহাম্মদকে আমি উঠাই দিব আর আমার হোসেনকে আমি রেখে দেব। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে আমার হোসেন এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যে হোসেন এক চুল পরিমাণ পিছে হটবে না, ইসলামের জন্য জানকে কুরবান দিয়ে দিবে। যায়নি? জান দিয়েছেন, এমন জান দিয়েছেন, খোদার কসম করে বলি, আপনারা যদি ওই ইতিহাসগুলো পড়েন তো আপনার নিজের চোখের পানি রুখতে পারবেন না, হিম্মত নেই কারণ। ওই রাতে আশুরা রাতে আপনার আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশুরা রাত, কালকে মারপিট লড়াই শুরু হবে, এজিদ ঘোষণা করে দিয়েছে।
আর ইমাম হুসাইন বিশাল কৌশল করেছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে ঢোকার উদ্দেশ্য ছিল, আর এদিকে ইয়াজিদ কিন্তু জানে পাবলিকের সামনে আসলে পাবলিক হুসাইনের পক্ষ হয়ে যাবে, অতএব একে গ্রামের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না, গ্রামের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না, একে ওখানে দাঁড় করে দেওয়া যাবে। ইবনে হুর ইয়াজিদের পক্ষ এক সৈন্য 1000 সৈন্য দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও হোসেনকে দাঁড়িয়ে দাও, হোসেনকে দাঁড় করায় দাও, আর একচুল পরিমাণ গ্রামের দিকে যেন না আসে। ইয়াজিদ জানে যদি হোসেন গ্রামে ঢুকে যায় তাহলে সব গ্রামের লোক হোসেনের পক্ষ হয়ে যাবে, ইয়াজিদের পক্ষ কেউ থাকবে না। টাকা দিয়ে কতদিন চালাবে, টাকা দিয়ে সবাইকে আটক করে রেখেছে। ইয়াজিদের খুব পয়সাওয়ালা, বুদ্ধিমান, মুআজ্জাজ ওয়ালিকরাম ইবনে হুরকে পাঠিয়ে দিয়েছে। আর দেখুন আহলে বাইতের আখলাক চরিত্র দেখুন, উদ্দেশ্য কিন্তু লড়াই না। আপনার আমার হোসেন লড়াই করতে আসেনি, উনি ইসলাম প্রচার করার জন্য এসেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইবনে হুর 1000 লশকর নিয়ে চলে এসেছে, আসার পরে মুআজ্জাজ ওয়ালিকরাম রোদের সময় দুপুরের সময় আসার পরে মানুষের অটোমেটিক একটা পিয়াস লাগে, বিশাল পিপাসা লাগে। আপনার আমার ইমাম হোসেন সঙ্গে সঙ্গে কি করলেন, নিজের খিমার মধ্যে নিজেদের মধ্যে যত পানি ছিল ওই ইবনে হুর ইয়াজিদের দলের লোককে 1000 লোককে সব পানি খাওয়াই দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতের দেখুন, আহলে বাইত একে বলে নিজের থাক আর না থাক, কালকে পানি হবে কিনা, কাল খাওয়া যাবে কিনা, কাল পাবো কিনা, কোনো ভাবনা নাই। যখন দেখলো যে রোদ থেকে আসছে, অনেকটা দূর থেকে হেঁটে আসছে, অনেক দূর থেকে এসছে রোদ, এই রোদের জন্য এদেরকে পানি পিলা যাক, পানি খাওয়ানো যাক। ইমাম হোসেন হুকুম করলেন, 1000 লশকর যখন পানি খাওয়াতে লাগলো, হোসেনের খিমা যত পানি ছিল সব পানি দিয়ে শেষ হয়ে গেল, সব পানি শেষ হয়ে গেল। এবার নবী মুস্তাফা তো বলে দিয়েছেন যে পানির বিরাট ক্রাইসিস চলবে, ওই দিন থেকে পানি বন্ধ হয়ে গেল। মুআজ্জাজ ইবনে কিরাম ইমাম হোসেন ওই কারবালার জায়গাতে আটক করে দিয়েছে, কিন্তু আমার হোসেন, আপনার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলেন, এ হুর চলো আমাকে কুফার মধ্যে ঢুকতে দাও, আর কুফার মধ্যে যদি না ঢুকতে দাও তাহলে আমি ইসলাম প্রচার করব কিভাবে, নবীর কথাগুলো আমি মানুষের কাছে পৌঁছাবো কিভাবে, আল্লাহর জিকির আজরাল মানুষের কাছে পৌঁছাবো কিভাবে। ইবনে হুর আমার রাস্তা আটক করিও না। ইবনে হুর কিন্তু ইয়াজিদের পক্ষ হয়ে আসছে। দেখুন ইমান, এখানে বিশাল একটা ইমান ঢুকে আছে, মনে রাখবেন। ইবনে হুর ইয়াজিদের পক্ষ হয়ে আসছে, আর এদিকে নামাজ চলছে হোসেনের খিমাতেও, এদিকে নামাজ চলছে ইয়াজিদের খিমাতেও। কিন্তু ইবনে হুর যখন নামাজের সময় হয়, সঙ্গে সঙ্গে ইবনে হুর হোসেনের পক্ষ হয়ে নামাজ পড়ে চলে যায়। হোসেনের পিছনে না, ইয়াজিদের পিছনে নামাজ পড়ে না। তাহলে ইবনে হুর জানতেন যে এই রাস্তায় গেলে জান্নাত পাওয়া যাবে, এই রাস্তায় যদি যাই নামাজ তো আছে, জান্নাত পাওয়া যাবে না, টাকা তো আছে, জান্নাত পাওয়া যাবে না, আরাম আছে কিন্তু জান্নাত পাওয়া যাবে না, হাফেজ তো আছে, ইয়াজিদের মধ্যে হাফেজও আছে, কিন্তু হাফেজ থাকার সত্ত্বেও জান্নাত পাওয়া যাবে না। ইয়াজিদের দলে মুফতি আছে, মুফতি থাকার সত্ত্বেও জান্নাত পাওয়া যাবে না। তাই ইবনে হুর ওই 22,000 দলের দিকে না তাকিয়ে হোসেনের দিকে তাকাতেন, আর হোসেনের পিছনে নামাজ পড়তেন। মুআজ্জাজ ওয়ালিকরাম হোসেনের পিছনে নামাজ পড়ে বুঝিয়ে দিলেন, হে দুনিয়ার মানবেরা দেখে নাও, নামাজ যদি পড়তে চাও, নামাজ যদি শিখতে চাও, ইমাম যদি বাঁচাতে চাও, তাহলে ওই লোক দেখো
ওই ইমানদার লোক দেখো যে আহলে বাইতের সঙ্গে তাল্লুক রাখে, যে আহলে বাইতের সঙ্গে রিশতা রাখে, যারা আহলে বাইতের সঙ্গে নিসবত রাখে। আর যাদের নিসবত আহলে বাইত থেকে কাটা রয়েছে, যাদের আহলে বাইত থেকে নিসবত ছুটানো আছে, তারা কখনো জান্নাত পাবে না। ইবনে উর ইয়াজিদের পক্ষ হয়ে লড়তে এসে কিন্তু ইয়াজিদের পক্ষ হয়ে নামাজ পড়তেন না। হোসেনের পিছনে নামাজ পড়ে গওয়াহি দিয়ে শেষ পর্যন্ত আপনার আমার হোসেনের পক্ষ হয়ে লড়ে জান দিয়ে কুরবান করে দিয়েছেন নিজের জানকে। বলে সুবহানাল্লাহ। মুআজ্জাজিন ইকরাম, বলছিলাম আশুরা রাত, আজ রাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দিলেন যে আজ তোমরা খিমের মধ্যে নিজে নিজে সবাই কোরআন শরীফ তেলাওয়াত করো। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কোরআন তেলাওয়াত করি। এই কারণে বাড়িতে বলা হয় আপনার কোরআন তেলাওয়াতে দুর্ঘটনা ঘটে, মিলাদ নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা হাফেজ দিয়ে খতম করাই, আমরা মিলাদ দেই। আর আমাদের ইমামেরা বলেছেন সবথেকে বড় উত্তম যদি কাজ হয়ে থাকে মানুষকে খাওয়ানো, কোরআন পড়ানো, মানুষকে এক জায়গা করানো, মিলাদ করানো। মুআজ্জাজিন ইকরাম, এত ফাজিলাতের কাজ যে আল্লাহ রাব্বুল আলামিন এত কারেন্টের মতো কবুল করে নেয়। কোন কাজ মুআজ্জাজিন ইকরাম এত কারেন্টের মতো কবুল করে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পারা নাম্বার 22 সূরা আহজাবের মধ্যে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় নিশ্চয় আমার ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠ করিয়ে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমান ওয়ালো, এই ঈমানদাররা, তোমরা আমার নবীর উপরে, আমার রাসূলের উপরে, আমার হাবিবের উপরে, আমার দোস্তের উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নবী নামাজ পড়ার জন্য হুকুম করেছেন, আমাদেরকে রোজা রাখার জন্য হুকুম করেছেন, আমাদেরকে যাকাত দেওয়ার জন্য হুকুম করেছেন, আমাদেরকে হজ করার জন্য হুকুম দিয়েছেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন না নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন না রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন না যাকাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন না হজ করে, কিন্তু একটা কাজ করে, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পাঠ করে থাকে। তাই আমাদের ইমামগণেরা বলে দিয়েছেন যে সবথেকে বড় কাজ যদি থাকে তাহলে দরুদ। আর এই দরুদ থেকে মিলাদে যদি বসানো হয় তাহলে বেশি বেশি করে দরুদ পড়া হয়। আর দরুদের ফজিলতে মুআজ্জাজিন ইকরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের প্রত্যেকের ঘরে ঘরে রহমত বর্ষিত হয়। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোন কানুনের ফুল তুমি, কোথায় তুমি আছো গো অজানা দেশের পাতাটুকু, একটু আমায় বলো গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজিন ইকরাম, আপনার আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোষণা করলেন তোমরা নিজের খেমার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করো, মুআজ্জাজিন ইকরাম বাচ্চা মেয়ে মা কুলসুম নিজের আব্বাজানকে বলেন, ও আব্বাজান, আপনি তো হুকুম করে দিলেন সবাই নিজের নিজের খেমার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করিবে। আমার ফুফাজান কোরআন শরীফ পড়ে, আমার ফুফিজান কোরআন শরীফ তেলাওয়াত করে, আমার চাচাজান কোরআন শরীফ তেলাওয়াত করে। ও আব্বাজান, আমাদের খেমার মধ্যে প্রত্যেকে কোরআন শরীফ তেলাওয়াত করে। ও আব্বাজান,
কিন্তু আমি কোরআন শরীফ পড়তে পারি না। ওগো আব্বাজান, একটু সময় নিয়ে যদি আমাকে কোরআন শরীফ শিখিয়ে দিতেন, তাহলে আমি কোরআন শরীফ তেলাওয়াত করতাম। বলুন সুবহানাল্লাহ। পঞ্চম বাচ্চা ছেলে বলেন, আব্বা, আব্বাজান, আমাকে একটু সময় নিয়ে কোরআন শরীফ শিখাই দাও। মুআজ্জাজ সাহেব কিরাম, ইমাম হোসেন ওই রাতের মধ্যে বসে গেলেন নিজের মেয়েকে কোরআন শরীফ শিখানোর জন্য। মুআজ্জাজ সাহেব কিরাম নিজের মধ্যে বড় পাথর রেখে শিখাবে, কিভাবে শিখাবে। কিন্তু বাচ্চা ছেলে আরজি করেছে, তামান্না করেছে আব্বাজানের কাছে কোরআন শরীফ শেখানোর জন্য। মুআজ্জাজ সাহেব কিরাম যখন কোরআন শরীফ শিখায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম হোসেন বড় আঘাত নিয়ে সিনার মধ্যে পাথর রেখে কথা বলতে বলতে, সূরা ফাতিহা পড়তে পড়তে চোখ থেকে পানিকে আটক করতে পারলেন না। চোখ থেকে পানি এক দু ফোঁটা অশ্রু ঝরতে শুরু করে দিয়েছে। মা কুলসুম বলেন, ওগো আব্বাজান, আপনি কান্না করেন কেন? আপনার কান্না যদি না থামান, তাহলে আমিও বাচ্চা ছেলে, আমার কান্নাকে আমি আর থামতে পারবো না। কতটুকু বাচ্চা ছেলে জ্ঞান দেখুন, নিজের আব্বাকে সাহস দিচ্ছে। আব্বাজান, আপনার কান্নাকে থামান, আপনার কান্নাকে থামিয়ে আমার কোরআন শরীফকে শিখে দেন। মুআজ্জাজ সাহেব কিরাম, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা কুলসুম, শুনি নাও, শুনি নাও, আজ কোরআন শরীফ তোমাকে শিখাই দিচ্ছি। আজ কোরআন শরীফ শুরু করে দিলাম তোমাকে, কিন্তু কাল খতম করাবে কে বলতে পারছি না, তাই নিজের অস্ত্রকে আটক করতে পারলাম না। নিজের অস্ত্রকে অটোমেটিক ধরে ধরে জমিনের মধ্যে পড়তে শুরু হয়েছে। মুআজ্জাজ সাহেব কিরাম, ও মা কুলসুম, কোরআন শরীফ তেলাওয়াত করো, আর কোরআন শরীফের বরকতে আমাদের প্রত্যেকে শাহাদাত নসিব আতা করে দিন। আল্লাহুম্মা আমিন। কাল আশুরা, আজ আশুরা রাত, কাল 10 মুহররম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ্জাজ সাহেব কিরাম, আমি কিছু কিছু মূল ঘটনাগুলো বলে দিই, যেটা ঘটনা আপনারা শুনেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লড়াই শুরু হলো, এক এক করে বাচ্চা ছেলে আলী আসগার, আলী আকবর সবাইকে শহীদ করেছে। শেষ পর্যন্ত আপনার আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠে নেমে গেলেন। আমি সংক্ষিপ্ত ভাবে বলে মাথাটাকে নিয়ে কি করেছে ওরা, ওই রাস্তায় আমি যাব, ওর কিছু অংশ আমি তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ঈমানের হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সাহেব কিরাম, আপনারা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাঠের মধ্যে নেমে গেলেন, কারবালার মধ্যে নেমে গেল 22,000 সৈন্য। মুআজ্জাজ সাহেব কিরাম এক এক করে আসে ইয়াজিদের দলেরা, আর ইমাম হুসাইন এক এক করে কেটে নিস্নাবুদ জাহান্নামে পাঠায় দেয়। এইভাবে এক এক করে প্রত্যেককে জাহান্নামে পাঠায় দেয়। তলোয়ার চলতে আছে, 20 দিন মতো চলে। মুলাই যেমন কাটে, বাড়ি পরিবারে মেয়ে ছেলেরা এইভাবে কালে মুলাই যেন কাটছে ইমাম হুসাইন। হাতিয়ার চলতে আছে, হাতিয়ার বন্ধ হয় না। আপনার আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নেমে গেছে। মনে হচ্ছে শের যেমন
যেমন শের নেমে যায় আর সামনে কেউ আসতে পারে না, কিন্তু আপনার আমার ইমাম হোসেন দূর দূরান্ত থেকে ইয়াজিদের লোকেরা তীর মারছে, কিন্তু ওই তীরকে রক্ষা করছেন ইমাম হোসেন। লড়তে লড়তে দেখা যায় তারিখের মধ্যে পাওয়া যায় যে 70,000 তীর শরীরের মধ্যে নিক্ষেপ হয়েছে। কোন কিতাবে এসে 50,000, কোন কিতাবে এসে 40,000। এত তীরের আঘাত লাগার পরেও আপনার আমার ইমাম হোসেন কাতর হননি। আপনার আমার ইমাম হোসেন শরীরের মতো সুস্থ নিয়ে আসেনি, শেরের মধ্যে চলছেন। শের কিভাবে চলে ওইভাবে যুদ্ধ করতে চলেছেন। যুদ্ধ করতে করতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সময় আসলো। তাই আমি জিজ্ঞেস করব, ভাই মুসলমান, আপনারা নামাজ পড়ুন, নামাজ ছাড়া রক্ষা নেই। আমরা ইয়া হুসাইন বলি, কিন্তু নামাজ ছেড়ে দিয়ে যদি ইয়া হুসাইন বলে থাকি তাহলে সব বেড়া পার হয়ে যাবে, আপনি রক্ষা পাবেন না। আপনি ইয়া হুসাইন করবেন, নামাজ পড়বেন, তবে আপনাকে হোসেন বাঁচাবে। ইয়া হুসাইন করবেন, যাকাত দিবেন, তবে আপনার হোসেন কাজে দিবে। ইয়া হুসাইন বলবেন, যখন আপনার রাসূলের মহব্বত থাকবে তখন আপনার হোসেন আপনার জন্য সুপারিশ করে দিবে। মুআজ্জাজ মুদিকরাম, আপনার আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের সময় যখন হয়, আপনার ইমাম হোসেন মুআজ্জাজ মুদিকরাম ইয়াজিদকে বলতে লাগলো, এই শিমাররা, আমাকে নামাজ পড়ার সময় দাও, নামাজ পড়ার সময় দাও। মুআজ্জাজ মুদিকরাম, আপনার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে লাগলেন। ইয়াজিদরা শিমাররা বলে, না না, নামাজ পড়া দেওয়া যাবে না। ওদের ভাবনা আলাদা ছিল। পরে চিন্তা ভাবনা করে দেখলো যে হোসেনের তলোয়ার যেভাবে চলছে বিজলির মতো, যে ইমাম হোসেনের তলোয়ার যদি আজ নামাজ না পড়া দেওয়া হয়, নামাজের সময় যদি না দেওয়া হয়, তাহলে হোসেনের তলোয়ারকে আটক করার ক্ষমতা এখনো পর্যন্ত কেউ জন্মায়নি। অতএব হোসেনকে নামাজ পড়ার জন্য সময় দেওয়া হোক। আর নিজেদের মধ্যে প্ল্যান করেছে নামাজের অবস্থায় গার্দানকে আলাদা করে দিবে। আপনারা আমার ইমাম হোসেন ইয়াজিদরা শিমাররা যার কলমা পড়তো তাকে চিনল না, যার কলমা পড়ে যার খাবার খেয়ে যার জন্য জান্নাত যাবে তাকে চিনতে পারত না, যার জন্য নামাজ পেয়েছে তাকে চিনল না, যার জন্য রোজা পেয়েছে তাকে চিনল না, যার জন্য কোরআন পেয়েছে তাকে চিনল না। মুআজ্জাজ মুদিকরাম, আপনার আমার ইমাম হোসেন নামাজ পড়তে শুরু করলেন। আল্লাহু আকবার। নামাজ পড়তে পড়তে সিজদায় অবস্থায় আপনার আমার ইমাম হোসেনকে গর্দানকে আলাদা করে দিল। পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে শেরের মতো চলছিল, বৃষ্টির টাইমে বিজলি পড়ে না, চড়াক চড়াক করে, ওইভাবে তলোয়ার চলছিল। তলোয়ার আটক করার ক্ষমতা কার ছিল না। সীমারা দেখে নিয়েছিল তারিখ যাওয়া থাকবে। ইয়াজিদ মনে করেছিল যদি আজ হোসেনের তলোয়ার না আটক হয়, তাহলে তারিখের মধ্যে একটা বিশাল ইতিহাস থাকবে, বিশাল একটা গাওয়া থাকবে যে হোসেনের তলোয়ার আটক করা মুশকিল, হোসেনের তলোয়ারকে আটক করার ক্ষমতা কারো নাই। মুআজ্জাজ মুদিকরাম, যখন হোসেন সারেন্ডার হয়ে গেল নামাজের জন্য, সারেন্ডার হলো নামাজের জন্য, সময় নিল নামাজের জন্য, মুআজ্জাজ মুদিকরাম, তাই মুসলমান বলবো যে আপনারা নামাজ ছাড়া কোন সময় সময়কে পার করার চেষ্টা করবেন না। মুআজ্জাজ মুদিকরাম, আপনার আমার ইমাম হোসেন এত সৈন্যের সঙ্গে, হাজার হাজার সৈন্যের সঙ্গে লড়েছেন, নিজের শরীরে হাজার হাজার তীরের আঘাত নিয়ে হাতিয়ার চালিয়েছেন, তলোয়ার চালিয়েছেন, তবুও নামাজ ছাড়েননি। বুঝিয়ে দিয়েছেন, হ্যাঁ আমার নানা উম্মতরা, দেখে নাও আজ মর্মান্তিক ঘটনা, আজ নিজের শরীরের মধ্যে এত বিষাক্ত, এত আঘাত লাগার পরেও আমি হোসেন নামাজ ছাড়লাম না, তোমরা নামাজ ছাড়িয়ে না। মুআজ্জাজ মুদিকরাম, সীমার বড় পাষাণ, বড় পাপিষ্ঠ
যার কলমা পড়ে তাকে হত্যা করতে চলেছে, যার কোরআন পেয়েছে তাকে হত্যা করতে চলেছে, যার নামাজ পেয়েছে তাকে হত্যা করতে চলেছে, যার ওসিলায় সব কিছু পেয়েছে তাকে হত্যা করতে চলেছে। মুআজ্জাজিন কিরাম, সীমার তাদের কোনো রহম নাই, সীমারের কোনো দয়া বয়া নাই। মুআজ্জাজিন কিরাম, নামাজ অবস্থায় আপনার আমার হোসেনকে গর্দানকে আলাদা করে দিল, গর্দানকে আলাদা করে দিল। আর গর্দান চিন্তা করেছেন যে ইমাম হোসেন নওয়াজা, যে ইমাম হোসেন ছোট্ট অবস্থায় বারবার গলায় তুলতেন, জানেন নবী মুস্তাফা যে আমার হোসেনের গর্দানকে আলাদা করে দিবে। ইমাম হোসেন সঙ্গে বাচ্চার অবস্থায়, ছোট্ট অবস্থায় যখন হোসেন নবীর কোলে আসতো, নবীর কোলে আসতো, নবীর কোলে নিয়ে সঙ্গে সঙ্গে হোটে চুম্বন দিতেন আর গোলায় লাগাতেন, ঠোঁট দিয়ে গোলায় চুম্বন দিতেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আমার হোসেনকে কারবালার ময়দানে এই গোলার মধ্যে আঘাত করিবে, বারবার চুম্বন দিতেন। তাই মুআজ্জাজিন কিরাম, আপনার আমার হোসেন যখন তলোয়ার চালাচ্ছিল, তলোয়ার চলছিল না, তলোয়ার আটক হয়ে গিয়েছিল, তলোয়ার চলছিল না, তখন বুঝে নিয়েছিল সীমাররা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই গোলার মধ্যে বারবার চুম্বন দিতেন, তারা উল্টা দিক করে নবীর ঘর মোবারক আলাদা করে দিয়েছে। তার ঘর, তার গর্দান, তার মাথা আলাদা করেছে। নবী নওয়াজা, যার সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহ হোসেন, বাদশাহ হোসেন, বলুন সুবহানাল্লাহ। যুবকদের মধ্যে সর্দার হবে ইমাম হাসান আর হোসেন, তার গর্দান। মুআজ্জাজিন কিরাম, ওই আপনার হোসেন, তাই কবি বলছে নীল আকাশ আজ লাল হইল রে, যেন রক্তের বরণ। নীল আকাশ আজ লাল হইল রে, যেন রক্তের বরণ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমাম হোসেন ছোট্ট অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাম ছোট্ট একটি শিশির মধ্যে মাটি নিয়ে, কারবালার মাটি নিয়ে নবী মুস্তাফার কাছে এসেছিলেন। আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাটিগুলো আপনি রেখে দেন, আর আপনার হোসেন, আপনার নওয়াজাকে যখন শহীদ করা হবে তখন এই মাটিখানা লাল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।